আমাদের মাঝে বিশেষ অতিথিদের বক্তব্যের শুরুতেই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলে আস্থাভাজন, প্রিয়ভাজন, সকলে পরিচিত মুখ, এই এলাকার শিক্ষিত কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার নুরুল আমিন বিএসসি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং ওয়ার্ড পশ্চিম অংশ কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সভাপতিত্ব করছেন ৫ নং ওয়ার্ড জামাত ইসলামীর সম্মানিত সভাপতি, দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট, সর্দারবাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা শামসুদ্দিন সামদানি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব মাস্টার লুৎফুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাবুরহাট রহমানিয়া উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের অত্র ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক। আপনারা হয়তো অনেকে চেনেন না, আমাদের লুৎফুর রহমান স্যার আমাদের পার্শ্ববর্তী, আমাদের একেবারে প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী, সবাই তাকে চেনেন। তালুকদার বাড়ির নূর মোহাম্মদ তালুকদারের ছেলে, সবাই তাকে অবশ্যই চিনবেন, না চেনার কোনো কথাই নেই। ওনার বাবা অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি ছিলেন। আমাদের সেক্রেটারি মহোদয় সভাপতি সাহেবের পাশে আছেন, আমির সাহেবের পাশে আছেন জনাব মাস্টার আবু বকর সিদ্দিক, যিনি বর্তমানে একটি কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন, সম্ভবত আলেকজান্ডার কামিল মাদ্রাসা। তার বাড়ি আমাদের পার্শ্ববর্তী পুরান বেড়িতেই ওনার বাড়ি অবস্থিত। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রায়পুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহ সভাপতি মাস্টার হারুনুর রশিদ, আমাদের সকলের পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন পর্যন্ত ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন জামাতের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার হাতে আমরা অনেকেই এই সংগঠনের সঙ্গে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলাম। উপস্থিত রয়েছেন আমাদের অত্র ইউনিয়নের সাবেক আমির, যিনি বর্তমানে ২ নম্বর ইউনিয়নের দায়িত্ব পালন করছেন, হযরত মাওলানা নাসির আহমদ সাহেব। সকলের অত্যন্ত পরিচিত মানুষ তিনি, তার আলোচনা সবাই শুনেন, অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেন। আমাদের মাঝে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে রায়পুর পশ্চিম থানা শাখার শিবির সেক্রেটারি জনাব আব্দুল আহাদ সাহেব একটু আগে কথা বললেন। আপনারা তো এতদিন পর্যন্ত আসলে আমাদের অনেককে চিনেন নাই। বাংলাদেশের জামাত ইসলামকে অনেকে বলে থাকে গুপ্ত সংগঠন। আসলে চিন্তা কি করতে পারেন, আওয়ামী লীগের আমলে এই ১৭টি বছর, শুধু এই ১৭ বছর নয়, স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশ জামাত ইসলামীকে সত্যিকার অর্থে কথা কি কখনো বলতে দেওয়া হয়েছে? হয় নাই। কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কখনোই কোনো আমলেই বাংলাদেশ জামাত ইসলামী তার নিজের মতো করে সংগঠন করার সুযোগ এদেশে পায় নাই। কিন্তু কেন? তারা তো এদেশেরই সন্তান। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা কি কারো মাথায় বাড়ি দেই? আমরা কারো জায়গা জমি দখল করে খাই? আমরা কারো টাকা পয়সা মেরে খেয়েছি? আমরা কি এদেশে অন্যায় বিচার কারো পক্ষে দাঁড়াই? কিন্তু এত কিছুর পরেও আমার মতোই আরো হাজারো জামাতের কর্মী আজকে এই বাংলাদেশে কাজ করতে পারে না, কথা বলতে পারে না। কেন? যারা আজকে কথা বলে তাদের চরিত্র আপনারা অবশ্যই সবাই জানেন। তারা আজকে নিজের এমন সংগঠন করে, তারা এমন দলের কর্মী যে একই দলের একজন কর্মী আরেকজন কর্মীর দ্বারা নির্যাতিত হয়। শুধু তাই না, সরাসরি গুলি করে হত্যা করা হয়। আপনারা দেখেন না এগুলো? আরো দেখেছেন একই দলের কর্মী শুধুমাত্র টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে
কথা কাটাকাটির এক পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় সেই জাহেলিয়াতের বর্বর যুগের মতো পাথর দিয়ে মাথা ফাটে এভাবে মানুষটাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন এগুলো? এই ধরনের কোন সংগঠন যারা শুধুমাত্র টাকার জন্য, চাঁদার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তারা আর যাই হোক এদেশের মানুষের বন্ধু হতে কখনোই পারে না। আপনারা কি আমার সঙ্গে একমত নন? আপনারা এই এলাকাকে দেখেছেন, এই এলাকার আমরা নেতৃবৃন্দ এই পর্যন্ত অনেককে দেখেছি যারা ইতিপূর্বে আমাদের উপর অসংখ্য নির্যাতন করে আমাদেরকে কথা বলার সুযোগ দেন নাই, যারা একচ্ছত্রে আধিপত্য বিস্তার করে গেছেন, সেই জামাতের, সেই আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দ যারা পিছনে চলে গেছেন, যারা এখনো ক্ষমতায় আছেন, ক্ষমতায় না কিন্তু মনে হয় যেন ক্ষমতায় আছেন এমন ভাবসাব দেখায় আর কি। এবং আপনাদের মধ্যে অনেকের এই সমাবেশে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেরই জায়গা জমি দখল করে তারা খাচ্ছে। আমি সত্য বললাম কিনা বলেন? আমি কি মিথ্যা বলেছি? অনেকের জায়গা জমি দখল করে খাচ্ছে, তারা চরের মধ্যে কাউকে জায়গা দেয় না, তারা গিয়ে বলে এইসব আমার। কিন্তু এই চরের জমির মালিক কি তারা? তাই নয়, শুধুমাত্র এই আমাদের ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের একটি কেন্দ্রীয় মসজিদ ছিল, যে মসজিদটি দীর্ঘদিন পর্যন্ত একটি পরিবার আসলে কুক্ষিগত করে রেখেছে, মসজিদের হক আদায় করেন নাই। তবে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে তারা মসজিদের কিছু কাজ করেছিল। ভালোকে ভালো তো বলতেই হবে নাকি? শেষ পর্যায়ে তারা কিছু কাজ করেছিল। আমি চেয়েছিলাম যে এই বাজার যেহেতু ডাক হয় নাই, বাজারের পরবর্তী ডাক হওয়া পর্যন্ত এই মসজিদের আন্ডারে বাজারটি থাকুক এবং মসজিদের উন্নয়ন হোক। কিন্তু কিছু অসাধু, কিন্তু কপট, কিছু বাটপার, সিটার যারা সমাজের অন্যদের জায়গা জমি দখল করে খায়, তারা একসাথে কাঁধ মিলিয়ে সেদিন এই বাজারটিকে দ্রুত গতিতে বিনা টেন্ডারে তারা আত্মসাৎ করে এবং তারা সেখানে চাঁদাবাজি করে। তাদের এখানে চাঁদা না কোনো বৈধতা ছিল তখন? এখন তারা ডাক এনে খাচ্ছে, শুকরিয়া, এখন আমার কোনো আপত্তি নাই। কিন্তু ডাক ছাড়া যতদিন খেয়েছে সেটা কি হালাল ছিল? ডাক না এনে যে চাঁদা তুললো এটা কি হারাম ছিল না? তো এই ধরনের হারাম খোরকে আমরা এদেশে আর নেতৃত্বে দেখতে চাই না। কি বলেন আপনারা? আগামীর বাংলাদেশ এই সারিতে দেখেন যারা আজকে বসে আছে, আপনারা এদেরকে অবশ্যই চিনেন। এদের কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারো মাথায় বাড়ি দিছে এমনটি কেউ বলতে পারবেন না। শুধু তাই নয়, বাংলাদেশে জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের প্রত্যেকটা সমর্থক, যেই সংগঠনের প্রত্যেকটা কর্মী প্রত্যেকে নিজের পকেটের টাকা দিয়ে এই সংগঠনটিকে পরিচালিত করে। এই সংগঠন পরিচালনা করার জন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই। এই সংগঠনকে পরিচালিত করার জন্য কোনো বিদেশি সংস্থা থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি ইতিমধ্যে বাংলার মানুষের, গণমানুষের নেতা হয়ে উঠেছেন, যিনি প্রত্যেকের আমাদের বর্তমান নয়নমণি হয়ে গেছেন, যার কথা শুনলে অজস্র মানুষের নয়ন জোড়ায়, হৃদয় জোড়ায়। তিনি বিগত সময়গুলোতে বাংলাদেশের ক্রান্তিকালে যখন বন্যা এদেশের প্রতিটি উপজেলা, জেলা, আমাদের পার্শ্ববর্তী জেলা, এমনকি আমাদের এই সর্দার বাড়ি পর্যন্ত বন্যা যখন নিমজ্জিত ছিল, তখন জামাতের প্রতিটা কর্মী হেঁটে হেঁটে আমাদের বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ করছে কিনা বলেন আপনারা? কি করেন মনে হয়? পারেন আপনারা কেউ? এই সমাজের কেউ পেয়েছেন কিনা বলেন? পেয়েছেন। শুধু তাই নয়, আমাদের জামাত হেলিকপ্টার নিয়ে তখন সিলেটের মতো এমন ভয়াবহ বন্যার মধ্যে কোটি কোটি টাকা বিতরণ করেছেন। এগুলো কোনো ব্যবসায়ীর টাকা নয়, এগুলো কোনো এনজিওর টাকা নয়, এগুলো কোনো বিদেশি সংস্থার টাকা নয়। এই টাকাগুলো আমার আপনার প্রতি মাসে মাসে জমানো টাকা। আপনারা জানেন কিনা সেটা? যারা এইভাবে পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, তাদের কি কারো অন্যের জমি দখল করে খাওয়ার প্রয়োজন আছে? তাদের কি সালিশকে কেন্দ্র করে টাকা খাওয়ার দরকার আছে? কখনো প্রয়োজন নাই। তারা কখনো আপনার মাথায় বাড়িতে আসবে না। বরং এরা যদি সালিশ করতে যায়, সেখানে অবশ্যই ন্যায় সালিশ করবে, তারা ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবে। সম্মানিত উপস্থিতি, আমি দুইটি দলের মধ্যে তুলনামূলক কয়েকটি কথা বললাম। যদিও আজকে আমাদের এই সমাজে আমাদের সম্মানিত মেহমানরা এসেছেন, আজকে ওনাদেরকে কথা বলতে সুযোগ দেওয়া উচিত। আজকে আমার লম্বা কথা বলা উচিত নয়, আমি লম্বা কথা বলছি না। পরিশেষে আমি একটা কোরআনের আয়াত দিয়ে আমি একটু কথা বলে শেষ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘদিন তো বিভিন্নভাবে এই দেশের নির্বাচন দেখেছেন, নির্বাচনে ভোট দিয়েছেন, রাজনীতি করেছেন, মিটিং মিছিল করেছেন, অনেক টাকা পয়সাও হয়তো এই উসিলায় পেয়েছেন। কেউ না কেউ পেয়েছেন, কেউ আবার পান নাই। কেউ আবার আপনার
আপনাকে 500 টাকা নোট একটা দিয়ে 5,000 কোটি টাকা নিয়ে সে মালিক হয়ে দেশ থেকে চলে গেছে। কেউ আবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনার আমার উপর কাঁধে ভর দিয়ে, তারা অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আপনি আমি কি পেয়েছি? বড় জোর এক প্যাকেট সিগারেট, না হলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, সর্বোচ্চ 1000 টাকা বেশি কেউ পাচ্ছেন বলে আমার মনে হয় না। কিন্তু পরিশেষে কিছুক্ষণের পরেই যখন তারা নির্বাচিত হয়েছে, তাদের কাছে বিভিন্ন সময় গিয়েছেন আপনারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ডেকেছে, এই চাল দেবে, ত্রাণ দেবে, এটা দেবে, সেটা দেবে। প্রত্যেকটা কাজের বিনিময়ে টাকা দেওয়া লাগছে কিনা বলেন? বাংলাদেশ সরকার প্রতিটা মানে বাড়ি বাড়ি ডিপ টিউবওয়েল দিয়েছিল। এক একটা টিউবওয়েলকে কেন্দ্র করে আমাদের একেবারে জানা সত্ত্বে আমাদের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত প্রত্যেকে এখান থেকে 20,000 25,000 টাকা করে গিয়েছে। কি আপনারা জানেন কিনা এগুলা? আপনাদের মধ্যে অনেকে টাকা দিয়েছেন, বাধ্য হয়ে, কিছু করার ছিল না। অথচ এই ডিপ টিউবওয়েলকে তার বাবার ঘরের ছিল না, এগুলো আমাদের টাকারই কিনা। অথচ আমরা কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদের অনেক টাকা আমাদেরকে দিতে হয়েছে। এইভাবে আমরা বড় জোর ভোটের সময় 500-1000 টাকা আমরা খেয়েছি, কিন্তু আমরা এরপরে হাজার হাজার টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তা আমরা আগামীতে আর এরকম করতে চাই না, কি বলেন? কোরআনের একটা নির্দেশনা শুনুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, তারপর এর উপর অবিচল রয়েছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি পূর্ণাঙ্গ আয়াত ব্যাখ্যা করতে পারলাম না, একটু শুধু বলে শেষ করি। মেহমানরা অবশ্য বসে আছেন, সময় তো খুব কম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে বলা হয়েছে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে এবং এরপরে এই কথার উপর ইস্তেকামাত করেছে, অবিচল রয়েছে। আমরা আল্লাহকে রব হিসেবে মানি না, কি বলেন? মানি, সবাইকে মানি আমরা। কিন্তু আমরা এর পরক্ষণ যে বলছে অবিচল থাকা, আমরা অনেক সময় অবিচল থাকতে পারি না। টাকা আমাদের সামনে আসলেই আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, কি বলেন? হয় কি না? আমরা এবার একটু নড়ে চড়ে বসি। আমরা আপনাদেরকে দেখেছি যারা ইতিপূর্বে এই দেশ শাসনের নামে শোষণ করেছেন, আমাদের পকেটের টাকা লুটপাট করেছেন, দেশের টাকা লুটপাট করেছেন। আমরা আগামীতে আপনাদেরকে আর ক্ষমতা দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন লোক যারা সৎ এবং যারা ন্যায়নিষ্ঠ, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বে। আমরা এমন কিছু লোককে নির্বাচিত করতে চাই যাদের দ্বারা কারো সম্পদ লুণ্ঠন হবে না। আগামীতে আমরা এই লক্ষ্যে কাজ করতে রাজি আছি কিনা? এই জন্য কোনো টাকা দেওয়া হবে না। তারপর কি করবেন? কোনো টাকা দেবে না জামাত ইসলাম আপনাকে। জামাত ইসলাম যারা করে সবাই টাকা দিয়ে জামাত ইসলাম করি। আপনাকে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি 10-20 টাকা 50 টাকা দেবেন, এর বিনিময়ে আপনি একটা সুন্দর সমাজ পাবেন। আপনাকে এরকম কোনো আগামীতে অবহেলার বঞ্চনার শিকার হতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি অল্প কিছু কথা আসলে বেশি সময় নিয়ে ফেলছি, এর জন্য দুঃখিত। আমাদের মেহমানদের কথা শুনে আপনারা যাবেন। আর এই পর্যায়ে আমাদের সামাজিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন এই সমাজের, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আপনাদের কিছু মতামত ব্যক্ত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। সম্মানিত উপস্থিতি।